নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তোমাদের সঙ্গে সামার ক্যাম্পের বিভিন্ন ছোট ছোট ক্লিপিং আমি অলরেডি ফেসবুক এবং ইনস্টায় শেয়ার করেছি, কিন্তু কথা দিয়েছিলাম যে তার সম্পূর্ণ ব্লগ তোমাদের সামনে নিয়ে আসব। তো আজ তার প্রথম দিন। আজকে থেকে শুরু করলাম সামার ক্যাম্পের ডেকোরেশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমরা যা যা করেছি তার সম্পূর্ণ জিনিস। তবে আজকের টপিক নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে সামার ক্যাম্পের ডেকোরেশন এবং প্রিপারেশন হিসাবে আমরা কি করলাম। তো প্রথমেই বলি যে আমরা যারা স্কুলের টিচার তাদেরকে জাস্ট এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল যে আমাদের সামার ক্যাম্প করতে হবে। কি করতে হবে, কতটা করতে হবে, সেটা নিয়ে বিশেষ বক্তব্য কিন্তু স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে ছিল না, বরং ছিল আপনারা আপনাদের মতো করে আপনারা যতটা ভালো সম্ভব ততটা ভাবে আপনারা করুন। ফলে নিজেদের মতো করে আমরা প্রত্যেকজন টিচার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা কিন্তু কাজটা করেছি। কাজটা চলেছে 3 দিন ব্যাপী। 3 দিন ব্যাপী স্কুলের সমস্ত স্টুডেন্ট, মানে প্লে হাউস থেকে শুরু করে একেবারে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটি বাচ্চাদের এজ হিসাবে তাদের জন্য ভাবতে হয়েছে আমাদেরকে। যদিও প্লে হাউস অর্থাৎ প্রি প্রাইমারিটা আমরা আলাদাভাবে করেছি, সেখানকার ব্লগ এখানে নেই। তবে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আমরা যা যা টপিক নিয়ে সামার ক্যাম্পের প্রতিটা দিন বাচ্চাদের সঙ্গে এনজয় করে তাদেরকে বহুবিধ জিনিস শিখিয়েছি, তার জন্য কিন্তু প্রিপারেশন ছিল অনেক, আর ডেকোরেশনও করতে হয়েছে অনেক। কারণ ডেকোরেশন না থাকলে বাচ্চারা আনন্দ পাবে কি করে। তো চলো প্রথম থেকেই শুরু করা যাক। এখনো পর্যন্ত তোমরা যে সমস্ত ছবি দেখেছো সে সমস্ত ছবি ওই কয়েকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে দেখা গেলেও এর পেছনে রয়েছে প্রচণ্ড হার্ডওয়ার্ক, আর তারও আগে রয়েছে অনেক ভাবনা। কোন টপিক হবে, কোন ক্লাসের বাচ্চারা করবে, কতটা সময় ধরে করবে, সেই পার্টিকুলার টপিকটা কোন টিচাররা মেন হিসাবে কাজ করবে, কোন টিচাররা তাদেরকে অ্যাসিস্ট করবে, কারা ফটো তুলবে, কিভাবে সেগুলো এডিট হবে, এভরিথিং আমরা কিন্তু সম্পূর্ণভাবে প্ল্যানিং করেই করেছি। আর দেখো এখানে শুরু হয়ে গেছে সেই সমস্ত যা এখনো পর্যন্ত তোমরা ক্লিপিং হিসাবে ফটোতে পেলে তার প্রিপারেশন। প্রত্যেকে আমি যদিও আমার এই পুরো টিমটাকে গাইড করছিলাম, কিন্তু হার্ডওয়ার্ক প্রত্যেকটি টিচার কিছুই কম করেনি। আর সত্যিই তাই, যদি তোমরা কখনো বাড়িতে একটা বার্থডে সেলিব্রেশন কিংবা একটা সেলিব্রেশনের জন্য নিজে থেকে ডেকোরেশন করতে যাও, কিংবা ইউটিউব ফেসবুক ভিডিও দেখে কোনো ক্রাফটের ওয়ার্ক বানাতে চাও, দেখবে ভিডিওটা যদিও বা আধ ঘন্টার হয়, সেটা তোমার বাড়িতে করতে সময় লাগছে প্রায় 5 থেকে 6 ঘন্টা। ফলে বুঝতেই পারছো যা যা ছবি তোমরা এখন দেখলে সেই সমস্ত ছবিগুলোকে বাস্তবে করতে আমাদের ঠিক কতটা খাটনি হয়েছিল। তো সবার প্রথমে বলি, আমরা প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে বাচ্চাদের এজ হিসাবে আমরা বিভিন্ন টপিক ভাগ করে দিয়েছি। তবে সেই ভাগ করাগুলোর মধ্যে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে 1.5 ভাগ ছিল, অর্থাৎ বিভিন্ন দিন আমরা বিভিন্ন জিনিস করিয়েছি। একই দিনে সবটা করানো সম্ভব হয়নি। তো চলো ছোট করে আগে দেখে নাও যে আমাদের সেই দিন পরপর 3 দিনে কি ছিল। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমরা গ্রুপ এ ধরেছিলাম। ওদের জন্য ছিল বিভিন্ন টাইপের গেমস, যোগা, ফায়ারলেস কুকিং, ম্যাজিক শো এবং ছিল ফ্যাশন শো। তার সব ভিডিও তোমরা কিন্তু পাবে। আর আমাদের সিনিয়র সেকশন অর্থাৎ 5 to 8 এর জন্য ছিল একটু হাই স্ট্যান্ডার্ডের যোগা, ফায়ারলেস কুকিং, ম্যাজিক শো, থিঙ্ক অন ইউর ফিট, মানে নিজেদেরকে একটা করে টপিক দিয়ে দেওয়া হবে, সেই টপিকে ওদেরকে বলতে হবে। এই তো ছিল পরিকল্পনা, কিন্তু পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে আরও অনেক বেশি শ্রম দিতে হয়েছে আমাদের সবাইকে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি জাস্ট প্রিপারেশনটা। প্রথমেই একটা বড় লিস্ট বানালাম, যে লিস্টে আমরা বিভিন্ন কাগজ যেগুলো দিয়ে আমরা এগুলো তৈরি করব সেইগুলো লিখলাম। তার মধ্যে রয়েছে রং, তুলি, স্কেচ পেন, বিভিন্ন কালারের কার্টেজ পেপার, বিভিন্ন কালারের চার্ট পেপার, রয়েছে ওয়াটার কালার, রয়েছে
ক্রেয়ন্স, এছাড়াও রয়েছে বিভিন্ন টাইপের গ্লিটার পেপার, রয়েছে স্টেপলার, ফেভিকল এবং রয়েছে আরও বহু জিনিস। এরপরে চলে এলাম যে বাচ্চাদেরকে আমরা প্রতিটা দিন কি কালারের ড্রেস পরে আসতে বলবো। যেহেতু এটা সামার ক্যাম্প, সেই জন্য ওরা নিশ্চয়ই স্কুল ইউনিফর্ম পরে বা কিংবা নর্মাল কোনো ড্রেস বলে দেওয়া ড্রেসে আসবে না। তো এখানে খুব আনন্দ সহকারে আমরা এক একটা করে প্রতি বছরই এক একটা দিন এক এক রকম কালার দিই। যেহেতু এবছর আমাদের 3 দিনের প্রোগ্রাম, তাই আমরা 3 দিন 3 রকম কালার দেব। তো প্রত্যেক দিন টপিক অনুযায়ী ভেবে আমরা ওদেরকে কালার দিয়েছি। প্রথম দিন যেদিনকে ওদেরকে যোগা আর গেমস ছিল, সেদিনকে ওদেরকে আমরা হোয়াইট পরে আসতে বলেছিলাম। ফায়ারলেস কুকিংয়ের দিন আমরা ওদেরকে ইয়েলো পরে আসতে বলেছিলাম এবং লাস্ট যেদিনকে ওদের ম্যাজিক শো হয় সেদিনকে ওদেরকে আমরা পরে আসতে বলেছিলাম রেড। তো যাই হোক, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। আর এটা ছিল লাস্ট ডের প্রিপারেশন, যেদিনকে আমরা বাইরে আয়োজন করেছিলাম আইস ললি, যেগুলো খায় না সেইগুলো। তো বাচ্চারা যখন সামার ক্যাম্প শেষ করলো, তারপরে যখন তারা ওই ললিটা খেয়ে বাড়ি যাবে, তখন যেখানে ওই স্ট্যান্ডটা রাখা হবে, সেই মানে যেখানে দাদা আইস বিক্রেতা যেখানে দাঁড়াবেন, সেখানে ওনাকে একটা টুপি পরানো হবে। মানে টুপি মিন্স একটা ক্রাউন টাইপের পরানো হবে এবং এটা লাগানো হবে। তো এটা ছিল লাস্ট ওয়ার্ক। আর এই মিলিয়ে পুরো প্রিপারেশনটা আমরা ডান করেছি। স্টুডেন্টদেরকে আনন্দ দিতে হবে, আনন্দ সহকারে তারা আসবে, শিখে যাবে অনেক কিছু, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তো যাই হোক, আজকের ব্লগটা প্রিপারেশন এবং ডেকোরেশনের ব্লগটা এখানেই শেষ করলাম। এই প্রিপারেশন আর ডেকোরেশনের সাথে আমাদের সামার ক্যাম্পের সমস্ত জিনিসগুলো তোমরা অবশ্যই ভিডিওতে পাবে, কোনোটা বড় কোনোটা ছোট, কিন্তু পাবে বইকি। এবং আমি আশা রাখছি এই ভিডিওগুলো তোমাদেরকে তোমাদের বিভিন্ন কাজে অনেকটাই হেল্প করবে। আসলে আমরা বর্তমান যুগে অনেকটাই সোশ্যাল মিডিয়া নির্ভর এবং সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু শিখতে পাই, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এবং আশা রাখছি আমার বন্ধুদের এই ব্লগগুলো খুবই কাজে লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাস্টলি বলি, যদি এই বিষয় নিয়ে তোমাদের আরও কিছু জানার থাকে তাহলেও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করছি, ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে।